চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবেন। বাংলাদেশকে আর পরনির্ভরশীল করে রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। রিজভী বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেবে না সরকার। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা ক্রস ফায়ারে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে, যারা আয়নাঘর বানিয়েছে, যারা গুম করেছে অসংখ্য নেতাকর্মী, নির্বাচিত সংসদ সদস্য সহ, তাদের বিচার অবশ্যই মাটিতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বেই, তার প্রধানমন্ত্রীত্বেই এই দেশে তাদের বিচার নিশ্চিত হবে।